ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ইলিশ মাছের ঝোল, একদম সাধারণভাবে। অনেক রকম তো রান্না করি, তাই মাঝে মাঝে মনে হয় একদম সিম্পল একটা রেসিপি করি, যেটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। সর্ষে ইলিশ বা ইলিশ পাতুরি, ইলিশ ভুনা তো খেলাম, তাই আজকে মনে করলাম যে ইলিশ মাছের ঝোল করি নর্মালভাবে। তো সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখুন, ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, তারপর লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম মাছটা ম্যারিনেট করে রাখার পর আমি একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য এই প্লেটেই মশলাটা তৈরি করব, তাই মাছগুলো তুলে নিচ্ছি। প্লেটটা ধোবো না। আমি নিয়ে নিলাম পেঁয়াজ বাটা প্রায় 3 চামচ মতো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তার সাথে নিয়ে নেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি। এই মশলাটা আগে থেকে রেডি থাকলে এবার রান্না খুব সহজে হয়ে যাবে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে নেব। কাঁচা ইলিশেও রান্না করা যায়, তবে আমি এই যে কদিন এখন ইলিশ খেয়েছি, বেশিরভাগ দিন কাঁচা ইলিশ খেয়েছি, তাই আজকে মনে হলো ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিই। আরও কিছু মাছ আছে, সেগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেলে কালো জিরে আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, প্লেট ধোয়া জল। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। লবণ একটু কম মনে হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ইলিশ মাছে একটু কাঁচা লঙ্কা চেরা না থাকলে আমার যেন মনে হয় ইনকমপ্লিট, কারণ ওই কাঁচা লঙ্কা মেখে আমি ভাত খাই। মশলাটা একটু ভালো করেই কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর উপর থেকে একটু জল দিলাম। আর একটু মনে হচ্ছে জল লাগবে, কারণ একটু ঝোল ঝোল রাখবো। আর একটু জল দিয়ে দিলাম। ইলিশ মাছ এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। আর এই প্রসেসিংয়ে করলে তো আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ মশলাগুলো আগে থেকে রেডি করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট, তার কম হলেও হবে, কারণ ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না। জাস্ট স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতলা ঝোল। এবার একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। সকালবেলায় ভাত হয়েছিল, সেই ভাতে গরম গরম ইলিশ মাছ এর ঝোল আর ভাত একসঙ্গে নিয়ে নিলাম। তবে হ্যাঁ, এই ইলিশ মাছ আমি খাইনি, আমার মেয়ে এই ভাতটা খেয়েছে। বেশিরভাগ টাইম আমি যে অল্প করে ভাত আর মাছ নিয়ে দেখাই, সেটা হয় মেয়ে খায়, না হলে ছেলে খায়। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।